২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে বিভিন্ন পণ্যের উপর শুল্ক ও কর কাঠামোয় পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে কিছু পণ্যের দাম বাড়তে পারে, আবার কিছু পণ্যে মিলতে পারে স্বস্তি। প্রথমেই আসি যেসব পণ্যের দাম বাড়তে পারে সেগুলোর বিষয়ে। নতুন বাজেটে সিগারেট ও তামাকজাত পণ্যের উপর কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নিম্নস্তর থেকে অতি উচ্চ স্তর পর্যন্ত সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। ফলে বিভিন্ন স্তরে সিগারেটের দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া নিকোটিন গ্র্যানুলস ও নিকোটিন পাউচকে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় করে এর উপর ৩৫৫% সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে। ডিজেল, অকটেন বা পেট্রোল জাতীয় আমদানি করা গাড়ির উপর করভার বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে ১২০০ থেকে ১৬০০ সিসি ইঞ্জিনের গাড়ির ক্ষেত্রে কর ভার ১৩২% থেকে বাড়িয়ে ১৫৬% করা হয়েছে। ফলে এইসব গাড়ির দাম বাড়তে পারে। বিদেশি কাজু বাদাম, ফাঙ্গাস মাছের ফিলে, মধু, সুপারি এবং কিছু আমদানি করা খাদ্যপণ্যেও বাড়তি শুল্ক আরোপের কারণে দাম বৃদ্ধি পেতে পারে। এর বাইরে রড তৈরির উপকরণেও ভ্যাট বাড়ানো হয়েছে, ফলে রডের দাম বাড়তে পারে। একই সঙ্গে বিদেশি টাইলস, স্যানিটারি ওয়্যার, ফোম, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল এবং খেলনার দামও বাড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে কিছু পণ্যের স্বস্তির খবরও রয়েছে। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের উপর উৎসে কর উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব করা হয়েছে। চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, চিনি, ভোজ্যতেল সহ প্রায় ৬০টি নিত্য পণ্যে উৎসে কর কমিয়ে ০.৫% করা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, এই পদক্ষেপ জনজীবনে স্বস্তি আনবে। শিশু খাদ্য তৈরির কাঁচামালের আমদানি শুল্ক ১৫% থেকে কমিয়ে ১০% করা হয়েছে। ফলে বাজারে শিশু খাদ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। মশলার বাজারেও কিছুটা স্বস্তি আসতে পারে। জিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও ধনিয়ার মতো মশলার উপর নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। খেজুর আমদানির উপরও একই সুবিধা দেওয়া হয়েছে। প্রযুক্তিপ্রেমীদের জন্য বড় সুখবর হলো ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, মনিটর ও প্রিন্টার আমদানির ক্ষেত্রে সব ধরনের আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। ফলে এইসব পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমতে পারে। বৈদ্যুতিক গাড়ির উপর কর ভার ৯৩% থেকে কমিয়ে আনা হয়েছে। পাশাপাশি চার্জিং স্টেশন স্থাপনের যন্ত্রপাতিতেও কর ছাড় দেওয়া হয়েছে। এতে দেশে পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সোনার গয়নার ক্ষেত্রেও স্বস্তির খবর আছে। সোনা সরবরাহে উৎসে কর ৫% থেকে কমিয়ে ০.৫% এবং ভ্যাট প্রতি ভরি ২৫০০ টাকায় নামিয়ে আনা হয়েছে। স্বাস্থ্য খাতেও রয়েছে স্বস্তির খবর। ডায়ালাইসিস ফিল্টারের উপর ভ্যাট এবং অগ্রিম আয়কর প্রত্যাহার করায় কিডনি রোগীদের প্রতিবার ডায়ালাইসিস সেবায় ব্যয় প্রায় ৮০০ টাকা কমবে। এছাড়া ক্যান্সারের ওষুধ তৈরির ৯টি নতুন কাঁচামাল আমদানিতে বেআইনি সুবিধা দেওয়া হয়েছে। সংস্কৃতি ও সৃজনশীলতার জন্যও রয়েছে সুখবর। গিটার, পিয়ানো, ভায়োলিন সহ বিভিন্ন বাদ্যযন্ত্র এবং সিনেমাটোগ্রাফিক ক্যামেরার উপর শুল্ক কমানো হয়েছে। একই সঙ্গে লিপস্টিক, ফেস ওয়াশ সহ দেশীয় প্রসাধনী এবং সৌরবিদ্যুতের সরঞ্জামের উপরও দাম কমার সুযোগ তৈরি হয়েছে। সব মিলিয়ে এবারের বাজেটে একদিকে কিছু বিলাসী ও আমদানি নির্ভর পণ্যে ব্যয় বাড়লেও নিত্য প্রয়োজনীয় পণ্য, প্রযুক্তি পণ্য, স্বাস্থ্যসেবা এবং পরিবেশ বান্ধব পণ্যে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে সরকার। এখন বাজারে এর বাস্তব প্রভাব কেমন হয় সেদিকেই নজর থাকবে সবার।